এক দেশে ছিল এক অপূর্ব সুন্দর রাজকন্যা। তার নাম ছিল রূপাঞ্জল। নামের মতোই তার রূপ ছিল অতুলনীয়। তার চোখ ছিল টানা টানা, যেন দুটি নীল পদ্মপাতা। গায়ের রং দুধে হলুদে মেশানো, যেন ভোরের আলো। আর তার চুল লম্বা, ঘন, সোনালি, হাঁটতে গেলে ঢেউ খেলিয়ে নামত কোমর ছুঁয়ে। রাজমহলের সবাই তাকে খুব ভালোবাসত, কারণ সে শুধু সুন্দরী নয়, ছিল ভীষণ হাসিখুশি ও দয়ালু। সারা দিন সে রাজমহলের বাগানে ঘুরে বেড়াত, ফুল তুলত, পাখিদের সঙ্গে কথা বলত, দাসীদের নিয়ে হাসি ঠাট্টা করত। রাজা ও রানী তাকে চোখে হারাতেন। কিন্তু সেই রাজমহলের এক কোণে ছিল একটি নিষিদ্ধ কক্ষ। সেই কক্ষের দরজায় বড় বড় অক্ষরে লেখা ছিল, এ কক্ষে প্রবেশ নিষেধ। কেউ জানত না ঠিক কি আছে সেই কক্ষে। শুধু জানা ছিল বহু বছর আগে এক ভয়ঙ্কর জাদুকরী সেখানে কিছু রেখে গেছে। রাজা কঠোরভাবে আদেশ দিয়েছিলেন, এই কক্ষে কেউ যাবে না, বিশেষ করে রাজকন্যা রূপাঞ্জল নয়। কিন্তু মানুষের মনে কৌতূহল বড়ই অদ্ভুত জিনিস। একদিন দুপুরবেলা রাজমহল যখন প্রায় ফাঁকা, সবাই বিশ্রামে, রূপাঞ্জলের মনে হঠাৎই সেই নিষিদ্ধ কক্ষের কথা জেগে উঠল। আসলে সেখানে কি আছে? এই প্রশ্নটা তাকে অস্থির করে তুলল। ধীরে ধীরে পায়ের শব্দ না করে সে সেই কক্ষের সামনে এসে দাঁড়ালো। দরজাটা ছিল ভারী কালো কাঠের, তাতে অদ্ভুত সব নকশা খোদাই করা। একটু দ্বিধা করেও সে দরজাটা ঠেলে খুলল। ভেতরে ঢুকেই সে থমকে গেল। ঘরের মাঝখানে রাখা ছিল এক বড় জাদুর আয়না। আয়নাটা সাধারণ আয়নার মতো ছিল না। তার ফ্রেম ছিল কালো রূপোর, তাতে অচেনা ভাষার লেখা খোদাই করা। আয়নার ভেতরটা যেন কুয়াশায় ঢাকা। রূপাঞ্জল ধীরে ধীরে আয়নার কাছে এগোলো। ঠিক তখনই আয়নাটা হঠাৎ আলো ছড়াতে শুরু করল। ঘূর্ণির মতো কিছু এক অদ্ভুত শক্তি তাকে টেনে নিল। আহ! চিৎকার করার আগেই রূপাঞ্জল আয়নার ভেতর ঢুকে গেল। কিছুক্ষণ পর দাসীরা রাজকন্যাকে খুঁজতে এসে হইচই ফেলে দিল। রাজা ছুটে এলেন। নিষিদ্ধ কক্ষ খুলে দেখে সবাই স্তব্ধ। আয়নাটা আগের মতোই আছে, কিন্তু রাজকন্যা নেই। রানী শোকে অজ্ঞান হয়ে পড়লেন। রাজা দুঃখে প্রায় পাথর হয়ে গেলেন। সারা রাজ্যে শোক নেমে এলো। এই খবর পৌঁছালো পাশের দেশের এক সাহসী রাজপুত্রের কাছে। তার নাম আরিয়া। আরিয়া শুধু বীরই নয়, ছিল অত্যন্ত সৎ ও দয়ালু। সেই রূপাঞ্জলের সৌন্দর্য আর গুণের কথা আগেই শুনেছিল। খবর পেয়ে সে এক মুহূর্ত দেরি না করে রাজমহলে ছুটে এলো। রাজার কাছ থেকে সব শুনে সে বলল, মহারাজ, আমি রাজকন্যাকে ফিরিয়ে আনব, যদি প্রাণও দিতে হয় দেব। রাজা কিছু বলার আগেই আরিয়া সোজা সেই জাদুর আয়নার সামনে দাঁড়ালো। এক গভীর নিঃশ্বাস নিয়ে সে আয়নার দিকে এগিয়ে গেল। আর মুহূর্তেই সেও আয়নার ভেতরে হারিয়ে গেল। আরিয়া চোখ খুলে দেখে চারদিকে অন্ধকার বন, উঁচু উঁচু গাছ, অদ্ভুত শব্দ, বাতাসে ভয়ের গন্ধ। সে ধীরে ধীরে হাঁটতে লাগল। অনেকক্ষণ পর সে দূরে দেখতে পেল এক বিশাল প্রাসাদ। প্রাসাদটা কালো পাথরের, চারপাশে কাঁটা ঝোপ আর কুয়াশা। হঠাৎ তার চোখ পড়ল প্রাসাদের এক উঁচু জানালায় কেউ দাঁড়িয়ে আছে। সে ভালো করে তাকিয়ে দেখে রূপাঞ্জল। আরিয়া ডাক দিল। রূপাঞ্জলের চোখে জল।
রূপাঞ্জল, আমি এসে গেছি, তুমি ভয় পেও না। আমি এখানে বন্দি। এক ভয়ঙ্কর ডাইনি আমাকে আটকে রেখেছে। আমি বের হতে পারছি না। রূপাঞ্জল, আমি তোমাকে বের করব। দরজা খুলতে যেও না, সেখানে দুইজন শয়তান প্রহরী আছে, তারা কাউকে যেতে দেয় না। কিন্তু আরিয়া শোনেনি। সে প্রাসাদের দরজার দিকে এগোতেই দুটি ভয়ঙ্কর শয়তান প্রহরী সামনে এসে দাঁড়ালো। আগুনের চোখ, বিশাল শরীর। ভয়ঙ্কর যুদ্ধ হলো। আরিয়ার সাহসিকতার সঙ্গে লড়ল, কিন্তু শয়তানদের শক্তি ছিল অমানুষিক। আহত হয়ে সে আবার জানালার কাছে ফিরে এলো। তখন রূপাঞ্জল বলল, আমার চুল খুব লম্বা, তুমি জানালার নিচে দাঁড়াও, আমি চুল নামিয়ে দিচ্ছি। সে তার সোনালি চুল খুলে দিল। চুল যেন আলো ছড়াচ্ছে। আরিয়া সেই চুল ধরে ওপরে উঠল। ঠিক তখনই ডাইনির চিৎকার শোনা গেল, কিন্তু ততক্ষণে অনেক দেরি। ডাইনির জাদু ভেঙে গেল ভালোবাসা আর সাহসের শক্তিতে। প্রাসাদ কাঁপতে লাগলো, আয়না জগৎ ভেঙে পড়তে শুরু করলো। আরিয়া আর রূপাঞ্জল একসঙ্গে দৌড়ে আবার আয়নার সামনে এসে পৌঁছালো। এক ঝলক আলো, আর তারা ফিরে এলো বাস্তব জগতে। রাজমহলে আনন্দের বন্যা বয়ে গেল। রানী আবার হাসলেন, রাজা চোখের জল মুছলেন। কিছুদিন পর রাজপুত্র আরিয়া আর রাজকন্যা রূপাঞ্জলের বিয়ে হলো। আর সেই জাদুর আয়না চিরদিনের জন্য ভেঙে ফেলা হলো। সাহস, ভালোবাসা আর বুদ্ধি যে সব জাদুর চেয়েও শক্তিশালী, এই গল্প তাই বলে।